হাই, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে কিছু কিছু জিনিসের আসলে ভাগ্যর দোষ কব নাকি নিজেরই দোষ বলতে পারলাম না। গেছিলাম গতকালকে রাতে গাইবান্ধা একটা গাড়ি টিপ নিয়ে। তো এক দালালের খপ্পরে পড়ে গাড়ি নিয়ে গেছি। তো আপনার দেশে হচ্ছে একটা যাত্রীও দিতে পারে নাই, বা সারা রাত গাড়িটা বসায় রেখে সকালবেলা নাকি আমার যাত্রী দেবে। আচ্ছা, 10টার সময় যাত্রী দেওয়ার কথা, 2টা বাজে গেছে, কোনো যাত্রী দেয় নাই। তো 2টার পরে আমরা নিজেরাই রাগ করে বের হয়ে আমরা গাইবান্ধা থেকে চলে যাই হচ্ছে পলাশবাড়ি। তো পলাশবাড়ি যায় আমরা ওখান থেকে কিছু যাত্রী নিয়ে আসি। ওখানেও দালাল আছে ভাই, বুঝছেন। মানে 1100 টাকা করে উঠাইছে, নিয়ে আমার 1000 টাকা করে দিবি, মানে 4300 টাকা ওরাই খাবে। আমার 45টা যাত্রীর 4500 খাবি ওরা। আচ্ছা, তা খাক, সমস্যা নাই। কিন্তু ভাই ওটা হওয়ার পরে আসলে কপাল খারাপ থাকলে যা হয়, 2 দিন বসা, এমনি খাওয়া নাই, গোসল নাই, 3জন মানুষ, ওই হোটেল নাই ওই সাইডে। তো আসার সময় খেলাম আবার মারা হচ্ছে, গাড়ি গেল নষ্ট হয়ে। ভাই আমাকে মতো এই যে আমার ভাইয়ের মতো। আচ্ছা ভাই, গাড়ির ইঞ্জিলের ডিস্টার্ব, অর্থাৎ গিয়ার বক্সে দাঁত ভেঙে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। তো সেই গাড়ি নিয়ে ভাই এখন কি করি, রাগে এখন বড়টা। আসলে আল্লাহ যদি সহায় না থাকে, যতই আমরা চেষ্টা করি কিছু হয় না। আসলে এটা কাক দোষারোপ করবো, আল্লাহ নিজে নাকি বুঝলাম না। আসলে আল্লাহ এটা ভাগ্যত রাখছিল, ওই জন্য এটা হয়ে গেছে। আসলে মনের আক্ষেপটা কারো না কইতে পারি, নিজে নিজে ভিডিও করে এটা ফেসবুকে দিতে চাচ্ছি। আর নিজের লোক হচ্ছে বেইমানি করলে পারা যায় না। আসলেও আপনি বিপদে না পড়লে হবে না। আসলে এটা কোনোদিন লাইভ ওইভাবে করিনি, তো আজকে করলাম। নিজের আপন লোকে বিপদে বললে যদি ডাকবেন, যদি আসে তাহলে বুঝবেন ওইটাই আসলে হচ্ছে আপন লোক। আর যে আসবে না তাকে দরকার নেই, রাখার কোনো সাবজেক্টই করেন না। আসলে আমরাও সেরকম একজনে ডাকছিলাম, খুব সম্মান করতাম, আশা করছি আমরা বিপদে বললে সে আসবে। কিন্তু আসলে ডাকার পরে সে আসে নাই কোনোদিন, কখনো আসে নাই, এইটুকু।